হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 10-এর দ্বিঘাত করণী দেখো। দ্বিঘাত করণী কোষে দেখি 9.3 এই চ্যাপ্টারে তোমাদের অঙ্ক আজকে শেখাবো। তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলি ভালোভাবে দেখবে। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। দেখো একের দাগের এটা কি বলেছে, m+1/m সমান √3 হলে এক নম্বর অঙ্ক বলেছে m² + 1/m² এবং দুইয়েরটা কি বলেছে দেখো m³ + 1/m³ এদের সরলতম মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা কিভাবে সরলতম মান নির্ণয় করছি একটু দেখে নাও। বন্ধুরা তোমরা প্রত্যেকের পাশে বই নেবে। চলো একের দাগে এটা কি বলেছে দেখো, m+1/m সমান বলেছে আমার মান √3। এটা আমার আগেই বলে দিয়েছে। তো একের দাগের অঙ্কে কি বলেছে দেখো যে m² + 1/m² এর মান কত হবে। তো দেখো এর মান বার করব আমরা। এটা একটা সূত্র হয়, দেখো এটাকে মনে মনে এ ধরো, 1/mটাকে বি ধরো, তাহলে দেখো a² + b²। এর সূত্র কি হয় আমরা আগেই সূত্রগুলো দেখে নিয়েছি। তোমরা যদি সূত্রগুলো না দেখে থাকো তাহলে দেখবে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে এই সূত্রগুলি দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তো সূত্রটি কি হবে, a² + b², a² + b² এর সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র দ্বারা আমার এই অঙ্কগুলো প্রমাণ করতে হবে, মান বার করতে হবে। তো দেখো তাহলে এটা আমি কি লিখব, এটা a ধরেছি এটা b ধরেছি, তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস 2a মানে m, b মানে 1/m। এটা দেখো গুণাকারে আছে, তো এই m আর a আমরা কেটে দেব, সূত্র ফেলে দিয়েছি, mm কেটে নিয়েছি উপর নিচ, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এটার মান দেখো অলরেডি বলেই দেওয়া আছে √3। তো আমরা এটা এখানে বসাও √3, তাহলে √3² হবে, বাইরে কি আছে আমাদের 2 আছে। তাহলে দেখো √3² মানে হচ্ছে √3 গুণিত √3, √3 গুণিত √3, দুটো √3 গুণফল কিন্তু শুধুমাত্র 3 আসবে, ঠিক আছে। তো শুধুমাত্র এখানে আমরা 3 লিখব এবং এখানে 2 লিখব। এবার যদি ভাবো যে এই √3 কীভাবে শুধুমাত্র 3 আসলো, কারো যদি জানা না থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে √3 মানে হচ্ছে 3 যখন তুলব তখন তার মাথায় হাফ আসবে এবং গণিত এখানে 3 আসবে। এই 3 দুটো 3-এ একটা 3 এবং দেখো হাফ হাফ মাথায় পাওয়ার পরে কিন্তু যোগ হবে। তাহলে পরে যদি আমি 3 এখানে যদি 2 দিয়ে লসাগু করি তাহলে 2 থেকে 2 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, এখানেও 1 হবে। তাহলে 3 দেখো 1 + 1 সমান হচ্ছে 2, 2/2, 2 কেটে দাও, দেখো 3 থাকে, 3 মানে হচ্ছে 3। তো এভাবেই প্রমাণিত হয় যে আমার এখানে 3 আসে। তো এটা দেখিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো 3 - 2 তাহলে হয়ে গেল আমার 1। তাহলে এখানে আমাদের উত্তর কি বার হলো, m² + 1/m² সমান হচ্ছে 1। চলো আমরা দ্বিতীয় অঙ্ক যাই। দ্বিতীয় অঙ্কে কী বলেছে দেখো, এটারই বলেছে দ্বিতীয় অঙ্কে m³ + 1/m³। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা কি হচ্ছে a³ + b³ এর সূত্র পড়বে এখানে, এটা a ধরবো এটা b ধরবো। তাহলে সূত্রটা কি হবে, a + b তার কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই সূত্র দ্বারা আমরা এখানে প্রমাণ করব, বসাবো। তাহলে দেখো বসাও, a + b তার কিউব মাইনাস 3a মানে হচ্ছে m, b মানে হচ্ছে 1/m ইন্টু a + b মানে m + 1/m। এই বসিয়ে নিলাম আমরা। তো দেখো এটার মান আমাদের অলরেডি আগেই বলা ছিল √3। তো আমরা এখানে √3 বসাবো। তো √3 যদি আমরা কিউব বসাই তাহলে এখানে কিন্তু দেখো mm কেটে যাবে, শুধু 3 পড়ে থাকবে। এটার মান কিন্তু বলে দিয়েছে √3, তো এখানে √3 বসাও। তাহলে √3 দেখো এখানে যদি আমরা √3 কিউব মানে 3টে √3 গুণফল কত হবে। তো 3টে √3 গুণফল, দুটো √3 গুণফল আমরা আগেই জেনেছি যে শুধুমাত্র 3 আসবে, আর এই √3 পড়ে থাকলো মানে 3√3 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3√3 মাইনাস, এখানেও দেখো 3√3, দুটোই কেটে গেলে কিন্তু শূন্য হয়ে যায়, বাদ হয়ে যায়,
ঠিক আছে, কেটে দিলে শূন্য হয়ে যায়। তাহলে এ হয়ে গেল তোমাদের একের দাগের এর অঙ্কের দুখানায় অঙ্ক। তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা। চলো, একের দাগের বিয়ের অঙ্কটা কী বলেছে দেখো। দেখো বইয়ে দেখাচ্ছে তোমাদেরকে। বিয়ের অঙ্কটা বলেছে √5 + √3 বাই √5 - √3 মাইনাস √5 - √3 বাই √5 + √3। এইটার মান বার করতে আমাকে 2√15 বা 15। তো চলো কীভাবে আমরা লিখে ফেলি আগে অঙ্কটা। দেখো বন্ধুরা, অঙ্কটা লিখে ফেলেছি আমরা। এবার দেখো আমাদেরকে এখানে কি করতে হবে, এটা সমান আমাকে বার করতে হবে কি 2√15 আমাকে উত্তর বার করতে হবে। তো এটাকে আমরা কি করব, লসাগু করে নেব। তো লসাগু করলে কী হয় দেখো, √5 - √3 ইন্টু হচ্ছে √5 + √3, এটা হবে তার লসাগু। এটার সাথে এটা ভাগ করলে পরে দেখো এটা পড়ে থাকে, এটার সাথে উপরকারটা গুণ, তাহলে দেখো দুটোই √5 + √3 গুণফল, মানে এর স্কোয়ার করে দাও। স্কোয়ার মানে হচ্ছে দুটো গুণ, দুটো হচ্ছে স্কোয়ার দেওয়ার কারণ হচ্ছে √5 + √3 দুটো আছে এখানে গুণ হয়ে, এই জন্য আমরা স্কোয়ার দিলাম। চলো পরেরটাই করো, এটা মিলছে, এটার সাথে স্কোয়ার করো, তো √5 - √3 এটারও হবে স্কোয়ার। এবার পরের লাইনে কি করতে হবে দেখো, পরের লাইনে করতে হবে এটার আমাকে a + b তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিতে হবে। তা দেখো সূত্রটা কি হয়, a স্কোয়ার মানে √5 আমি একে এ ধরেছি এবং √3কে আমি বি ধরেছি। তো দেখো √5 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, বি মানে হচ্ছে √3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √3। মাইনাস আছে এখানে, দেখো মাইনাসটা দিয়ে দিলাম এবং ব্যাকেট দিবে একটা সেকেন্ড ব্যাকেট, যেহেতু এখানে মাইনাস আছে বাইরে বলে। তো দেখো এখানে একই সেম সূত্র পড়বে, শুধুমাত্র মাইনাসের সূত্রটা a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ আমরা সূত্র ফেলে নিয়েছি। নিচে কি ছিল বন্ধুরা, নিচে ছিল √5 - √3 এবং √5 + √3। এটাকেও আমরা একটা সূত্র ভেঙে নেব। কি সূত্র দেখো, a + b ইন্টু a - b। দেখো এখানে গুণের ক্ষেত্রে প্লাসটা পরে আছে, মাইনাসটা আগে আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আমরা এটাকে কি করে নেব, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নেব। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মূল ফর্মে নিয়ে চলে আসলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এগুলো ভেঙে নিতে হবে। তো √5 স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি দুটো √5 গুণফল শুধুমাত্র 5 হয়, তো আমরা 5 লিখলাম। এবং এখানে দেখো 2√3 5 রুটের ভিতরে ভিতরে দেখো গুণ হয়ে যাচ্ছে, তো 3 5 √15। এবং দেখো এখানে এইটাও হবে শুধুমাত্র 3। এবার দেখো এখানে মাইনাস আছে, ব্যাকেট দাও, এইখানে হবে তোমার দেখো শুধুমাত্র 5 এবং এখানে হবে 2√15 এবং এখানে হবে দেখো +3, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখানে দেখো √5 স্কোয়ার মানে হচ্ছে 5 এবং √3 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3। পরে আমাদের কি করতে হবে দেখো, এই ব্র্যাকেটটা তুলে নেব, এই মাইনাসগুলো প্রত্যেকের পক্ষে গুণ করে নেব। তো সামনে যা পড়ে থাকবে তাই আমরা লিখব এবং এটার সঙ্গে দেখো 5-এর আগে কিছু নাই, মানে হচ্ছে প্লাস আছে সর্বদা। কিছু যখন কোনো চিহ্ন না থাকলে পরে তখন তার প্লাস থাকবে, তোমাদেরকে এটা জেনে নিতে হবে বা ধরে নিতে হবে। তো মাইনাসে প্লাসে কী হবে, -5, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2√15 এবং মাইনাসে প্লাসে হয়ে যাবে -3। নিচের কি হয়ে গেল বন্ধুরা, 5 থেকে 3 বাদ দিলে 2। এবার দেখো এখানে একটা জিনিস হচ্ছে, দেখো -3 +3 কেটে যাবে, +5 -5 কেটে যাবে। ওপরে কি পড়ে থাকছে দেখো বন্ধুরা, 2√15 2√15, তাহলে হবে আমাদের 4√15 যোগ করলে, এবং নিচে থাকবে 2। এবার এই 2-এর সঙ্গে 4-এ কাটাকাটি করে দেবো, 2 2 4, তাহলে পড়ে থাকলো 2√15। এটাই দেখো উত্তর তোমাদেরকে বার করতে বলেছে, একবার দেখে নাও বই। দেখো এই দেখো 2√15 তোমাদেরকে বার করে নিতে বলেছে, তো আমাদের বেরিয়ে গেল, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাচ্ছি, একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আগামী দিনে ক্লাস 10-এর পরবর্তী যে অঙ্কগুলো আছে, আমি প্রত্যেক অঙ্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। চলো পরে কি বলেছে দেখো, পরের অঙ্কটাই বলেছে দেখো,
পরের অঙ্কটায় বলেছে দেখো সরল করি। দেখো সরল করি, প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো আমি এখন করব, তারপরে অঙ্কটা টুকে নিই। দেখো 2-এর দেখে এরটা করবো আমরা, √2 ইন্টু হচ্ছে 2 + √3 এবং হচ্ছে √3 ইন্টু √3 + 1, এখানে আছে -√2/√3, ব্র্যাকেটের মধ্যে আছে উপরে আছে 2 √ -√3 এবং আছে √3 - 1। দেখো বন্ধুরা, প্রথমত এই অঙ্কটার একটু কাজ আছে, সে কাজটা হচ্ছে ওপরে উপরে দেখো √2 আছে এবং নিচে নিচে √3 আছে। তো প্রথমে আমরা কি করব, √2 কমন নিয়ে নেব, নিচে √3 কমন নিয়ে নেব এবং ব্র্যাকেটের মধ্যে ভরে নেব বাকিগুলোকে, যেগুলো পড়ে তোমাদের রইল। 2 দেখো ভরে নিয়েছি। এবার আমাদেরকে কী করতে হবে, সামনে এটা রেখেই দেব, ভেতরে আমরা কাজ করে নেব। ভেতরে কি কাজ করব, √3 + 1 এবং √3 - 1 এর মধ্যে লসাগু করে নেব। তো লসাগু হবে কি, এর মধ্যে গুণ করে দাও, লসাগু এটাই থাকবে। এবং দেখো পরবর্তী কাজ হচ্ছে এই √3 এইটার সঙ্গে এটা ভাগ যায়, ভাগ করলে এটা এটা বাদ হয়ে যায় এবং এটা পড়ে থাকে, এটার সঙ্গে ওপরকারটা গুণ। তো এভাবে তোমরা লিখে নেবে ব্র্যাকেটে ভরে, পরবর্তী লাইনে গুণ করার জন্য এভাবে ব্র্যাকেটে ভরে নেবে। মাইনাস চিহ্ন আছে, এটার সঙ্গে এটা মিল যাচ্ছে, তো এটার সঙ্গে এটা গুণ, 2√3 2 - √3 এবং √3 + 1, এটা আমরাই ব্র্যাকেটে ভরে নিলাম। এবার দেখো পরের লাইনে আমাদের কাজ কি, পরের লাইনে কাজ হচ্ছে এটা এরকম রেখে দিলাম এবং এটার সঙ্গে এটা এবার গুণ করব। দেখো 2-এর সঙ্গে √3 গুণ করলে কি হয়, 2√3 এবং √3 সঙ্গে √3 গুণ করলে হবে শুধুমাত্র 3 এবং -1-এর সঙ্গে 2-এর গুণ করলে হবে -2 এবং -1-এর সঙ্গে √3 গুণ করলে হবে মাইনাসে প্লাসে -√3। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও গুণটা আরেকবার। √3 সঙ্গে 2-এর গুণ 2√3, √3 সঙ্গে √3 গুণ করলে শুধুমাত্র 3 হয় এবং -1-এর সঙ্গে 2-এর গুণ করলে -2 হয় এবং -1-এর সঙ্গে √3 গুণ করলে -√3 হয়। এটা আমাদের গুণফল প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা, মিডিলে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, মাইনাস আছে যেহেতু এই জন্য। দেখো √3 সঙ্গে 2-এর গুণ করলে হবে 2√3, √3 সঙ্গে এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস শুধুমাত্র 3 এবং 1-এর সাথে 2-এর গুণ করলে পরে হবে +2, 1-এর সঙ্গে -√3 গুণ করলে হবে -√3। এটা আমাদের হয়ে গেল বন্ধুরা। এটাকে আমরা কি করব, এ √3টাকে এ ধরবো এবং 1টাকে আমরা বি ধরবো। তাহলে কি হবে, a + b ইন্টু a - b, কার সূত্র, এটা হবে a² - b² সূত্র। তা আমরা এইভাবে লিখে নিতে পারি, a² - b²। এটা হয়ে গেল। দেখো এবার আমাদের কি করতে হবে, প্রথমে যা আছে তাই রেখে দিতে হবে, ভিতরটা আমাদেরকে যোগ বিয়োগ গুণ করে নিতে হবে, যা কিছু হবে সেটা করে নিতে হবে। সেটা কি, দেখো 2 থেকে একটা √3 বাদ দিলে পরে একটা √3 পরে থাকবে, শুধুমাত্র √3 এবং 3 থেকে 2 বাদ দিলে পরে দেখো আমাদের +1 পড়ে থাকবে এবং মাইনাস করে নাও। মাইনাস এখানে দেখো বাইরে মাইনাস থাকলে পরে, যেহেতু তোমরা ডাইরেক্ট এটা করে নেব, যোগ বিয়োগও করে নেব এবং এর সঙ্গে মাইনাসটাও গুণ করে নেব, একসঙ্গে দেখে নাও। আরেকটা লাইন তোমাদের বেঁচে যাবে, তোমাদের কষ্ট করতে হবে না। দেখে নাও কীভাবে আমি করছি। 2 থেকে √3 বাদ দাও, একটা √3 থাকে, এই একটা √3কে এবার দেখো +√3 থাকে একটা, কিন্তু এর সঙ্গে মাইনাসটা যদি আমি গুণ করি তো মাইনাসে প্লাসে -√3 হয়ে যাবে। ঠিক আছে, সোজা দেখো। এবং দেখো 2 থেকে 3 বাদ দিলে -1 পড়ে থাকে এবং -1কে যদি আমি মাইনাসের সঙ্গে গুণ করি তো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, +1। এটা হয়ে গেল তোমাদের। আরেকটা লাইন তোমাদেরকে কষ্ট করে লিখতে হবে না। তো নিচেরটা কী হবে দেখো, শুধুমাত্র আমরা 3 √3² মানে হচ্ছে 3 আর এটা হচ্ছে -1, 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, এটা ব্র্যাকেটে ভরে নিলাম। এবার দেখো √2/√3, ব্র্যাকেটের মধ্যে এটা কি, এটা কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, এটা বাদ দিলে পরে হবে 2। দেখো 2 2 কেটে যায়, এখানে 1 পড়ে থাকে, তাহলে আমাদের শুধুমাত্র পড়ে থাকলো কি, √2/√3। এবার এটাকে আমাদের কি করতে হবে বন্ধুরা, এটাকে আমাকে করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন কিভাবে করব আমরা, যে এটাকে দেখো √2/√3কে আমরা √3 দিয়ে ওপর নিচে গুণ করে নেব। এটাকে আমরা √3 দিয়ে ওপর নিচে আমরা গুণ করে নিলাম।
দেখো যদি গুণ করে নিই তাহলে এখানে হবে দেখো রুট 3 দুগুণে হবে 6 এবং রুট থ্রি গুণ করলে হবে শুধুমাত্র 3। এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা মনে হবে বড় কিন্তু খুব সোজা, দেখে নাও। অসুবিধা থাকলে জানাবে বন্ধুরা। খুব সুন্দর একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো বিয়ের অঙ্কে কী বলেছে দেখো, 3√7 বাই হচ্ছে √5 প্লাস √2 এবং হচ্ছে মাইনাস 5√5 বাই হচ্ছে √2 প্লাস √7 এবং হচ্ছে 2√2 বাই √7 প্লাস √5। দেখো বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে একটা পদ্ধতিকে নিয়ে করণী নিরসন করে করা যায়, অথবা তিনটেকে একসঙ্গে একই লাইনে বসিয়ে অঙ্ক করানো যায়। কিভাবে দেখো, আমি একসঙ্গে বসিয়ে করিয়ে দিচ্ছি। যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে পরে সে একটা একটা করে পাঠ করে নেবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে। এখান থেকেই দেখে রাশিগুলো তোমরা ভাগ করে নিতে পারবে। তো দেখো কিভাবে আমি একসঙ্গে করি। দেখো 3√7 আছে, একে কিন্তু আমি √5 প্লাস √2 আছে, একে করণী নিরসন করব। করণী নিরসন করার মানে হচ্ছে নিচে যে সংখ্যাটি আছে তার বিপরীত চিহ্ন দ্বারা ওপর এবং নিচে গুণ করে নিতে হবে। তো বিপরীত চিহ্ন কি, মাইনাস, এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানেও নিচেও একটা মাইনাস দিয়ে √5 মাইনাস √2 গুণ করে নিতে হবে। এটা হয়ে গেল। সেম আকারে বাকি দুটোও করে নিতে হবে। দেখো আমি করে নিচ্ছি, √2 মাইনাস √7 এবং দেখো √2 প্লাস √7, ব্র্যাকেটের মধ্যে হবে √2 মাইনাস √7। ঠিক আছে, এবং দেখো 2√2 ইন্টু √7 মাইনাস √5 এবং √7 প্লাস √5 ইন্টু হবে √7 মাইনাস √5। দেখো আমার এ হয়ে গেল করণী নিরসন করা, করণী নিরসক বা নিরসন। এবার আমাদেরকে কি করতে হবে, পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে এটার সঙ্গে এগুলো গুণ করে নিতে হবে। এবং নিচেরটা দেখো √5কে যদি তুমি এ ভাবো, এটা যদি বি ভাবো, তখন দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র পড়ে যায়। কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা সে সূত্র নিচে ফেলে নেব এবং ওপরকারটা গুণ করে নেব। তো কীভাবে গুণ করি দেখো, 3 5 7 কী হচ্ছে, রুটের ভিতরে গুণ হচ্ছে 35। দেখো 3 মাইনাস 3 7 দুগুণে 14 হয়। নিচে দেখো এটা স্কোয়ার মাইনাস আমি বি স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম। সেম আকারে সবগুলো আমি করে নেব। দেখো 5 5 দুগুণে 10 এবং 5 মাইনাস 5 এখানে কত হয়ে যাবে, 5 7 35। আর নিচে কি হয়ে যাবে বন্ধুরা দেখো, √2 তার স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার। সেম আকারে পরেরটা হয়ে যাবে দেখো 2 7 দুগুণে 14 মাইনাস 2 5 দুগুণে 10 এবং নিচেরটা হয়ে যাবে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। এগুলো 5, বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবে, একটু তাড়াহুড়ো করে লিখছি তো। স্কোয়ার। তো পরের লাইনে কী হবে দেখো, এবার এইগুলো নিচে আমি গুণ করে নিয়েছি। গুণ করে নেওয়ার পর দেখো এরও 3 আছে, এরও 3 আছে, এই দুটো রাশির মধ্যে 3 আছে, আমি 3 কমন নিয়ে নেব, বাকিগুলো ব্র্যাকেটের মধ্যে আমি ভরে রাখবো। তো এভাবে লিখলাম। এটা দেখো কত হয়, √5 স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে √2 স্কোয়ার মানে হচ্ছে 2, এটাকে কমন নিয়ে নেব। তা √10 মাইনাস √35 পড়ে থাকে, 5টাকে আমি বাইরে কমন নিয়ে নিয়েছি। এবং এখানে দেখো 2 মাইনাস হয় 7। পরেরটা দেখো 2 কমন নিয়ে নিলে পড়ে থাকে কি, √14 আর √10 এবং এখানে হয়ে যাবে 7 মাইনাস 5। পরের লাইনে আমাদের কি হবে দেখো, পরের লাইনে হবে আমাদের উপরে যা আছে তাই রেখে দাও এবং নিচে দেখো বিয়োগ করে কি পড়ে থাকে, 5 থেকে 2 বাদ দিলে 3 পড়ে থাকবে এবং এখানেও যা পড়ে আছে এটা আমরা লিখে নেব। এবং দেখো এখানে 2 থেকে 7 বাদ দিলে পরে -5 পড়ে থাকবে। বন্ধুরা এটাই হচ্ছে মেন জিনিস, দেখবে ভালোভাবে, -5 পড়ে থাকে। এবং এখানে দেখো 2 √14 এবং মাইনাস
10 আছে, এটা বিয়োগ করলে হবে 2। দেখো বন্ধুরা, এখানে 3 3 কাটবে, এখানে 5 5 কাটবে, এখানে 2 2 কাটবে, কিন্তু এখানে একটা মাইনাস পড়ে আছে, এটা লক্ষ্য রাখবে। এটাই হচ্ছে তোমাদের মেন একটা লাইন। এটাকে ফলো না করলে পরে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার দেখো পড়ে কি থাকলো আমাদের √35, মাইনাস হচ্ছে √14। এবার এখানে দেখো মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, তার সঙ্গে প্লাসের সঙ্গে এই প্লাস √10 গুণ, তাহলে প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস √10। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে আর মাইনাসে হয়ে যাবে মাইনাস √35। এখানে দেখো যা আছে, কোনো ব্যাপার নেই। এবার দেখো এগুলো আমি গুণ করে নিলাম, গুণ করে নেওয়ার পর দেখো মাইনাস √10 প্লাস √10, মাইনাস √35 প্লাস √35, মাইনাস 14 মাইনাস √14 প্লাস √14। দেখো পড়ে থাকলো 0। সি এর অঙ্কে করবো। সিতে বলেছে দেখো 4√3 বাই হচ্ছে 2√2 এবং মাইনাস 30 4√3 মাইনাস √18 এবং হচ্ছে মাইনাস √18, আর এখানে হবে 3√12। দেখো এটাকেও সেম আকারে করণীয় নিরসক করব। কিভাবে দেখো 4√3কে বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করব। তো বিপরীত চিহ্ন হচ্ছে 2 + √3, এটাকে এবার নিচে লিখে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করে নিলাম। দেখো মাইনাস ছিল 2 - √3 √2, দেখো উপর নিচে 2 + √2 দিয়ে গুণ করে নিয়েছি আমরা। পরেরটাও সেম হবে, 30 থাকবে, এটা প্লাস দিয়ে গুণ করে নেব, এটা যা ছিল তাই থাকবে, প্লাস দিয়ে ওপর নিচে গুণ করেছি বলে একটা, দেখো ওপর নিচে সেম আকারে প্লাস দিয়ে এর বিপরীত সংখ্যা দ্বারা আমি গুণ করে নিয়েছি। পরেরটা দেখো মাইনাস √18 বলেছে, এখানে 3 + √12 হবে এবং এখানে 3 - √12 এর সঙ্গে আমরা কি করব 3 + √12 গুণ করব। বিপরীত চিহ্ন দ্বারা করণীয় নিরসন করার সময় বিপরীত চিহ্ন দ্বারা আমাকে কিন্তু উপর নিচে গুণ করে নিতে হবে। এবার দেখো পরের লাইনে কি বলছে, এই সংখ্যার সঙ্গে এর গুণ করো, আর এটাকে আমরা কি করব a + b × a - b সূত্রে ভেঙে দেবো। তো এখানে কি করব 4 × 2 = 8 √3 হয়ে যাবে। এবার এখানে কি হয়ে যাবে 4 √6, 4 √6 গুণ করে নিলাম উপরে পরে। এবার এখানে দেখো 2 এর স্কোয়ার মাইনাস হবে √2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম। সেম আকারে এগুলো করে নেব, গুণ করে নেব। 4 × 30 = 120 √3 এবং দেখো প্লাস 30 √18। নিচে কি করব, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভেঙে নিচ্ছি এবং পরেরটাও সেম আকারে করব, 3 √18 প্লাস 18 আর 12 গুণ করে নাও, দেখো √216 হবে। চলো পাশে আমরা গুণ করে নিই, 18 16 সরি 18 12, 8 × 2 = 16, 6 2 × 1 = 2 3, 8 × 2 = 36, 8 × 1 = 18, দেখো 6 1 2 216 হচ্ছে। দেখো বন্ধুরা, তো 216 নিচে কি করে নেব 3 এর স্কোয়ার মাইনাস এখানে করে নেব √12 স্কোয়ার। দেখো বন্ধুরা এক লাইনে তিনটে দেখো রাশির অঙ্ক আমি করে দিচ্ছি। এবার আমাদেরকে কি করে নিতে হবে, পরের কাজ হচ্ছে আমাদেরকে এগুলোর মধ্যে কমন নিতে হবে। তো এখানে আমি কমন নেব 4 কমন নেব, 4 কমন যাবে। দেখো এখানে সব থেকে সর্বনিম্ন হচ্ছে 4, তো 4 কমন যাবে। 4 কমন নিলে পরে থাকবে 2√3 এবং এখানে থাকবে √6। নিচেরটা কি করব, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর √2 এর স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 2। এখানেও কিন্তু আমি 30 কমন নেব, 30 কমন নিলে পরে থাকবে 4√3 আর এখানে হয়ে যাবে তোমার √18 আর নিচে পড়ে থাকবে দেখো 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 4 4 16, 16 সঙ্গে √3 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3। তো 16 আর 3 যদি আমি গুণ করি তো 3 16 কত হয় 48। এটা ভালোভাবে বুঝবে কিভাবে হচ্ছে 48। তো √18 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 18। 3টা এখানে রেখে দাও গুণ করে,
এখানে রুট 18কে ভাঙতে গেলে দেখো কি কি হয়। আমি রুট 18কে যদি ভাঙি তো 3 ইন্টু 3, 3 3 9 ইন্টু 2। দেখো এই দুটো আছে তো রুটের মধ্যে, এর দুটো আছে, দুটোর মধ্যে একটা বেরিয়ে যাবে কিন্তু। আর এইটা কিন্তু সিঙ্গেল আছে বলে এটা রুটের মধ্যে থেকে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, রুট 18 মানে হচ্ছে 3√2 পাচ্ছি। তো আমরা এখানে লিখব কি 3√2, ঠিক আছে, 3√2 পাচ্ছি। এবং এখানে দেখো 216কে ভাঙলে কি পাবো, এখানে যদি আমি 216কে আমি ভাঙি তো দেখো 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, 6 36 216। এখানে দেখো দুটো 6 পাচ্ছি, তো দুটো, সরি বন্ধুরা দেখে নাও, এখানে দেখো 216কে আমরা ভেঙে নেব। 216কে আমরা রুটের মধ্যে ভাঙলে পরে দেখো রুট 6 ইন্টু 6 ইন্টু 6 পাচ্ছি, ঠিক আছে, দেখে নাও। তো রুট 6 ইন্টু 6 ইন্টু 6 পাচ্ছি। তো এটাকে আমরা কি করতে হবে, তিনটে 6 আছে, তো দুটো জোড়া আমি 6-এর একটা 6 বাইরে নিতে পারি, আর যেটা সিঙ্গেল আছে সেটার মধ্যে রুট আমাদের চেপে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের 6√6। তাহলে 216 সমান আমরা কি লিখতে পারি, 6√6। আর নিচে কি পড়ে থাকলো আমাদের, 3 3 9 মাইনাস হচ্ছে 12। এটা ভালো করে দেখবে। এটার জন্য আর এক লাইন আমাদেরকে লিখতে হবে, দেখে নাও, এগুলো যা আছে তাই লিখে নাও। 2√3 প্লাস √6 বাই হচ্ছে এখানে বিয়োগ করে নাও 2। এখানে আমরা কি করে নেব, 30 ইন্টু হচ্ছে √4√3 প্লাস √18, একে আমরা করে নিতে পারি 48, সরি 30 হবে এখানে। এটাতে হবে দেখো 3 3 9, আমি গুণ করলে পরে 9 হবে, 9√2 প্লাস 6√6। এখান থেকে আমরা মাইনাস এখানে হবে 3। পরবর্তী লাইনে কি হবে দেখো, পরবর্তী লাইনে হবে এখান থেকে আমরা কমন নিয়ে নেব। এগুলো যেমন আগে থেকে কমন নিয়ে নিয়েছি, এখানেও কিন্তু আমরা কমন নিয়ে নেব। বন্ধুরা একটু ভুল হয়ে গেল, কেমন দেখো, আমি এটাকে যদি আগেই ভেঙে নিতাম আমি 216কে, তাহলে এখানে কিন্তু একসঙ্গে এই যে কমন নিয়েছি এখানেও সেরকম কমন নেওয়া হয়ে যেত। তো একটু কাইন্ডলি একটু দেখে নেবে। 4 ইন্টু 2√3 প্লাস √6 ইন্টু হয়ে যাবে 2, মাইনাস হবে 3 ইন্টু 4√3 প্লাস হবে √18, এবং হবে নিচে 30। এবং এখানে দেখো কমন কি যাবে, কমন যাবে হবে 3, কমন যাবে দেখো 3 কমন গেলে 3√2, এবং এখানে 2√6 পড়ে থাকবে, নিচে হবে -3। এবার হয়ে গেল দেখো তোমাদের এই কমনগুলো নেওয়া। এবার এখানে দেখো 2 2 4 কেটে দাও, এখানে দেখো 30 30 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাবে। এই যে মাইনাস থাকলো এটা কিন্তু সবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তো এবার আমাদেরকে কি করে নিতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে দেবো, 2 2 4√3 প্লাস হবে 2√6 মাইনাস এখানে হয়ে যাবে 4√3, এখানে হয়ে যাবে কত, মাইনাসে প্লাস হবে -√18, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে এটা গুণ করলে প্লাসই হবে 3√2, এবং দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস 2√6। দেখো এখানে কিন্তু √18 সমান কিন্তু 3√2, ঠিক আছে, এটাকেও ভেঙে নিতে হবে। তা আগে আমরা এই করে নিই, 4√3 কেটে নেব, ঠিক আছে। আর এখানে হবে আমাদের এই আর এক লাইন লিখে নাও, 2√6 মাইনাস হবে √18 সমান হবে 3√2। আমরা আগেই ভেঙে নিয়েছি, √18কে কীভাবে ভাঙি আমরা এভাবে দেখো, পাশে দেখিয়ে দিচ্ছি। 3 ইন্টু 3 ইন্টু 2, দেখো দুটো 3 3 9 9 2 18, দুটো 3 জোড় হচ্ছে বলে এর একটা 3 বাইরে যাবে, আর যেটা ফাঁকা পড়ে থাকছে সিঙ্গেল সেটা কি রুট তার উপরে চেপে যাবে, তাহলে 3√2 হচ্ছে, ঠিক আছে। তো 18 সমান আমরা 3√2 লিখে নিলাম, এবং এখানে আছে প্লাস 3√2 এবং প্লাস 2√6। যদি আমরা এই 3√2 দেখো পরবর্তীকালে কেটে যাবে, এখানে হয়ে যাবে 4√6। এটাই তোমাদের হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কটা বন্ধুরা একটু খাটতে হলো। এখানে তোমাদের 216 টাকা যদি আমি এখানে ভেঙে নিতাম প্রথমে 216টাকে, এবং এইখানে √18 যেটা আছে সেটাকে যদি আমি ভেঙে নিতাম 3√2 বানিয়ে নিতাম, তাহলে পরে এই তোমাদের একটা লাইন আমাকে বাড়তি এই লাইনটা আমাকে খাটতে হতো না।
ঠিক আছে বন্ধুরা, একটু কষ্ট করে এটা ম্যানেজ করে নিবে। কিন্তু দেখো অঙ্কটা উত্তর হয়ে গেল। আমি শেষ অবধি অঙ্কটাকে করে করে দিলাম। 3√2 বাই হচ্ছে √3 প্লাস √6 এবং হচ্ছে 4√3 বাই হবে √6 প্লাস √2 এবং হবে √6 বাই √2 প্লাস √3। এইগুলোকে সবগুলোকে আমি করণীয় নিরসন করে নেব। তো 3√2 সঙ্গে দেখো উপর নিচে বিপরীত চিহ্ন দ্বারা গুণ হবে। এই যে বিপরীত চিহ্ন দ্বারা গুণ হবে, দেখো আমি অলরেডি আগেই লিখে ফেলেছি। 3√2 মাইনাস হবে √6, ঠিক আছে, মাইনাস হবে 4√3, আগে লিখে ফেলো নিচে যা আছে। এর সঙ্গে আবার বিপরীত চিহ্ন দ্বারা ওপর নিচে গুণ, তবে নিচে গুণ করে নিই, নিচে আমরা গুণ করে নিই, √6 মাইনাস √2 হবে, উপরেও আমরা √6 মাইনাস √2 গুণ করে ফেলি। পরেরটা কী আছে, √6 এর মধ্যে কি গুণ করতে হবে, বিপরীত চিহ্নটা উপরে গুণ করতে হবে এবং যেটা আছে থাকবে এবং তার বিপরীত চিহ্ন দ্বারা উপর এবং নিচে গুণ করতে হবে। দেখো আমরা গুণ করে ফেলেছি উপরে এবং নিচে। এবার দেখো আমাদের করণীয় কি, এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে ভাঙবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে আমরা কি গুণ করে দেবো। তো গুণ করে দিই, 3√3 দুগুণে 6 মাইনাস 3√6 দুগুণে 12, আর নিচে কি হবে √3 স্কোয়ার মাইনাস হবে √6 স্কোয়ার মাইনাস 4√3 6 কত হবে বন্ধুরা 18, এবং এখানে হবে 4 হবে এখানে 3 দুগুণে 6 দেখো, এবং এটা হবে √6 স্কোয়ার আর এটা হবে মাইনাস √2 স্কোয়ার। দেখো পরেরটা কী হবে, √6 দুগুণে 12 এবং মাইনাস হবে √3 6 18, আর এখানে কী হবে √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, দেখে নাও স্কোয়ার। দেখো এখান থেকে 3 কমন নেব, তাহলে পড়ে থাকবে √6 এবং মাইনাস √12। নিচে দেখো আমি একটা লাইন কম লিখবো, এখানে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস √6 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 6, তাহলে 3 থেকে 6 বাদ দিলে এখনও পর্যন্ত -3 পড়ে থাকে, তো আমি ডাইরেক্ট লিখে নিলাম -3। এখানে আমি 4 কমন নিল, 4 কমন নেওয়ার পর দেখো এখানে √6 মানে হচ্ছে শুধুমাত্র 6 এবং মাইনাস √2 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস শুধুমাত্র 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে পরে কত হবে 4, তো আমি ডাইরেক্ট লিখে নিলাম। একটা লাইন কম লিখবো বলে আমি এই জিনিসটাকে করে ফেললাম। আমাদের উপরের নিচে পরে √12 আছে মাইনাস √18 আছে, এখানে কত হবে দেখো √2 স্কোয়ার মানে হচ্ছে 2 এবং মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস √3, তাই যেহেতু -3টা বড় হচ্ছে, তাহলে দেখো -3 থেকে +2 বাদ দিলে এখনও পড়ে থাকবে -1, এটা ভালো করে বুঝে নেবে। এই করে নিলাম। এবার দেখো এখানে আমি কেটে নেব, -3 কেটে নেব, 4 4 কেটে নেব, এখানে কিন্তু কোনো কিছু জিনিস কাটবে না। এবার দেখো এই মাইনাসের সঙ্গে এটা গুণ করব, মাইনাসে প্লাসে কিন্তু হয়ে যায় -√6, মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাসের সঙ্গে মাইনাসে গুণ করলে হবে +√12, এখানে হবে -√18, এখানে হয়ে যাবে দেখো মাইনাসে মাইনাসে +√6, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে আবার মাইনাস হবে √12, এবং এই মাইনাসে প্লাসে গুণ করে হবে মাইনাস, এই মাইনাসের সঙ্গে এই ভিতরের মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +√18। এই হয়ে গেল আমাদের গুণটা একটু ভালোভাবে তোমরা দেখবে। এবং দেখো এখানে -√6 +√6 কেটে যাবে, √12 -√12 কাটবে, √18 +√18 কেটে যাবে, দেখো 0 হয়ে যাবে, অ্যান্সার মিলে গেল তোমাদের। বন্ধুরা আজ এই পর্যন্ত, আগামী দিনে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের আরেকটি নতুন ভিডিওতে নিয়ে চলে আসব। ভিডিওগুলি ভালো লেগে থাকলে বা অঙ্কগুলি বোঝা ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।